বিয়েবাড়ি মানেই কিন্তু নাচ, গান, হই হুল্লোড়, খাওয়া-দাওয়া, অনেক আনন্দ, অনেক মজা, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার প্রিয় ভাই-বোনের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই তো বিয়েবাড়ির জন্য রওনা করেছি। তো ৩ টা অনুষ্ঠান হবে। একটা হচ্ছে গায়ে হলুদ, একটা হচ্ছে বরযাত্রা, একটা হচ্ছে বৌভাত। এই ৩ টা মিলিয়ে কিন্তু আমি একটা মাত্রই ভিডিও করেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলে এসেছি গায়ে হলুদের জন্য। আজকের রাতটা হচ্ছে গায়ে হলুদের রাত। তো গায়ে হলুদের জন্য আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছি। পুরোপুরি হলুদ না, ২ টা শেডের মধ্যে আছে কালারটা। তো আ জানাবেন যে আমাকে কেমন লাগছে। আমি আসলে হঠাৎ করে রেডি হয়েছি। আগে জানতাম না যে কোন শাড়ি পরতে হবে বা কি পরতে হবে। আমি তাই যেটা আমার হাতের কাছে ছিল সেই শাড়িটা পরেই কিন্তু রওনা দিয়েছি। তো যাই হোক বিয়েটা হচ্ছে কার সেটাও বলে দিচ্ছি। বিয়েটা হলো আমার ছোট ননদের ছোট ছেলের বিয়ে। তো ছোট ননদের বড় ছেলেটার বিয়ে হয়ে গেছে। এবার হচ্ছে ছোট ছেলের বিয়ে। তো তার জন্য আমরা সবাই একসাথে হয়েছি। আর এই তো গায়ে হলুদের খাবার-দাবার। গায়ে হলুদের খাবার-দাবারগুলো অল্পস্বরে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে একটা অনুষ্ঠানে কিন্তু অনেক রকমের আনন্দ করা হয়। অনেক অনুষ্ঠান থাকে, অনেক আনন্দ করা হয়। সবকিছুই কিন্তু ক্যামেরাবন্দী করা সম্ভব হয় না। কারণ আমি শুধু যদি ক্যামেরা মানে ভিডিওই করতে থাকি তাহলে কিন্তু আমার আনন্দ করা হয় না, তাই না? তো যতটুকুই পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই তো গায়ে হলুদ চলছে। বরের একপাশে বরের মা এবং বরের বাবা। তো এরা ১ম এ বসেছে, তারা গায়ে হলুদ দেবে। তারপরে তো সিরিয়াল বাই আমরা সবাই দিব। আর এখানে খাওয়া-দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। খাওয়া-দাওয়ার মধ্যে ছিল ১ম এই দিয়েছিল পিঠা। তো এখানে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা এবং বাদাম ভর্তা। ভর্তা অনেক রকমের ছিল। কিন্তু আমি বাদাম ভর্তাটা বেশি পছন্দ করি। তো চিতই পিঠার সাথে একটু বাদাম ভর্তাটাই নিয়েছি। আর এই পিঠাটার অর্ধেকটা আমি খাবো। পুরোপুরি সব পিঠা কিন্তু আমার আর খাওয়া হবে না। এই তো আমার মেয়েও কিন্তু মোটামুটি না অনেক ভালো চিতই পিঠা পছন্দ করে। তো ও তো চিতই পিঠা পেয়ে অনেক খুশি হয়েছে, সেও খেয়ে নিচ্ছে। পিঠা খাওয়া-দাওয়ার পরে দিয়ে গেল হচ্ছে চটপটি। আমার কাছে না পিঠের থেকে চটপটিটাই বেশি ভালো লেগেছে। চটপটিটা মজার ছিল অনেক। তো গায়ে হলুদ চলছে। এর মধ্যে কিন্তু আমিও গিয়ে কিন্তু গায়ে হলুদ দিয়ে এসেছিলাম। কিন্তু সেই ভিডিওটা আর কেউ করে দেয় নাই। কারণ আমার কোনো ক্যামেরাম্যান ছিল না। যে ক্যামেরাম্যান ছিল সে হচ্ছে আমার মেয়ে। তো মেয়ে তো খাওয়া-দাওয়া করছে। সে কিভাবে আর আমাকে ভিডিও করে দিবে। তো আমার ভিডিওটা আর দেখানো হলো না। এই তো আমিও একটা কেক নিয়ে বসে পড়েছি। কেক খাওয়া-দাওয়ার পরে এরপর হচ্ছে রাত্রের খাবার-দাবার, পোলাও, রোস্ট, ডিম। তো এই তো খাবারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো এক হাত দিয়ে তো আর খাওয়া যাবে না। আমি ক্যামেরাটা অফ করে খেয়ে-দেয়ে তারপর হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এইটুকুই হচ্ছে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান। মানে অনুষ্ঠানটা কিন্তু আরো বড় হয়েছিল। আমি যতটুকু আরকি তুলতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম। তো অনেক আনন্দ ফুর্তি করার পরে তারপরে বাড়িতে চলে এসেছি। আর আসতে বেশ অনেকটা রাত হয়েছিল। এটা হচ্ছে পরের দিন যেদিন আমরা বরযাত্রা যাবো সেই দিনের ভিডিও। তো আমি একটা শাড়ি পরেছি। তো ভেবেছিলাম যে একটু দূরে যাবো তো একটা থ্রি পিস পরবো। তো লাইসার বাবা আমাকে আর থ্রি পিস পরতে দেয়নি। বলল যে, "না, তুমি মামি শাশুড়ি হতে যাচ্ছ, তুমি কেন থ্রি পিস পরবা?" দেখলাম যে না, তার কথার যুক্তি আছে। তো সুন্দর কালার একটা শাড়ি পরেছি এবং হাত ভর্তি চুড়ি পরেছি। আমি দেখলাম মেয়েদের না হাত ভরে চুড়ি পরলে না অনেক বেশি ভালো লাগে। জানি না কার কি মত, আমার কাছে তো ভালোই লাগে। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম। লাইসার বাবা, লাইসা, আমি এবং আমাদের মানে আমার দুলাভাই আরকি। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে যাচ্ছি। আর আমার ননদ হচ্ছে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল। এই তো মেইন রাস্তায় গাড়িটা দাঁড়িয়ে আছে। তো সেইখান থেকে কিন্তু আমরা সবাই উঠে পড়লাম। তো এই গাড়ির মধ্যে আমার জারাও আছে। সবাই মিলেই কিন্তু যাচ্ছি। বিয়ের দিনে মানে বরযাত্রার সাথে গেলে না সবচেয়ে বেশি ভালো লাগে কেন? এই যে লাইন দিয়ে যে গাড়িগুলো যায়, আমরা কিন্তু অনেকগুলো গাড়ি নিয়ে এসেছি। তার মধ্যে মোটরসাইকেল আছে, প্রাইভেট কার আছে এবং মাইক্রোবাস আছে। সবকিছু নিয়েই কিন্তু এসেছি। এই লাইনটা দেখতে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নিজেকে কেমন জানি ভিআইপি বলে মনে হয়। জানি না কথাটা হাসি আসলো আমার মানে বলতেই হাসি আসলো। তো যাই হোক, আর আমরা যে গাড়িতে ছিলাম অন্য গাড়িতে অন্য আত্মীয়রা ছিল। নামার পরে সবার সাথে দেখা হলো। এটা কিন্তু অনেক ভালো একটা দিক। আমার কাছে ভালো লাগে। যাদের সাথে অনেক বছরও দেখা সাক্ষাৎ হয় না, বিয়েবাড়িতে আসলে কিন্তু তাদের সাথেও দেখা হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে এতই ভালো লাগে যে শুধু এই একটা কারণে কিন্তু আমি বিয়েবাড়িতে যেতে চাই। গেলে সবার সাথে দেখা হবে সেজন্য। আর বিয়েবাড়ির মধ্যে সবচাইতে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে খাওয়া-দাওয়া। কারণ বিয়েবাড়ির খাওয়াটাই কিন্তু অন্যরকম হয়, তাই না? তাদের রান্না হোক, যেটাই হোক, সব রান্না সবকিছুই কিন্তু অনেক বেশি মজার হয়।
তো এই তো আমরা চলে এসেই বসে পড়েছি। আমি একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, যেখানে আমাদের খাবার আয়োজনটা করা হয়েছে, আমাদেরকে বসানো হয়েছে, সেই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। সুন্দরই কিন্তু হয়েছে। এরপরে খাবার চলে এসেছে। লাইসার বাবা খাবারটা দিয়ে দিল সবাইকে। তো লাইসার বাবা কিন্তু অত ভালো করে দিতে পারে না। আমাকে দিতে গিয়ে আবার কিছুটা ফেলেও দিয়েছে। যাই হোক, তবে সে চেষ্টা করেছে। তো ১ম এ টিকিয়া দিয়ে গেল। টিকিয়াটা আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ মজাই ছিল। আর তারপরে দিল বোরহানি। বোরহানিটা কিন্তু আমি অনেক পছন্দ করি। বাসায় বানানোর থেকে না বিয়েবাড়ির বোরহানিটা অনেক মজার হয়। তারপরে বড় মাছ দিয়ে গেল। এটা সম্ভবত কাতল মাছ ছিল। কাতল মাছ খেলাম। তারপরে নিয়েছে চিংড়ি মাছ। এরপর দিয়েছিল রূপচাঁদা, কিন্তু আমি রূপচাঁদাটা নেইনি। আর চিংড়ি মাছ ছাড়াতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো আমি লাইসার বাবাকে বললাম, "আমাকে চিংড়ি মাছটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে।" লাইসার বাবা রূপচাঁদা মাছ খেয়ে যাচ্ছে আর আমাকে বলে, "তুমি একটা নাও।" আমি বললাম, "না, এত কিছু খাওয়া তো সম্ভব না।" তো মেয়েরা কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল। তারপরে আমি নিয়েছি রোস্ট। রোস্টটা তো খেতেই হবে। বিয়েবাড়ির রোস্টটা অন্যরকম হয়। রোস্ট খাওয়ার পরে নিয়েছি গরুর মাংস। খাসির মাংস ছিল, সেটাও না করে দিয়েছি। সবকিছু কিন্তু খাওয়া যায় না। তো একটু, একটু করে আলহামদুলিল্লাহ অনেক খাবার খেয়ে নিলাম। তো এখন তো শীতের সময়, কিন্তু তারপরেও কেন যেন একটু গরম, গরম লাগছিল। আর আমি তো মিষ্টি জিনিস আসলে ওইভাবে খাই না। তারপরে দইটা দেখে মনে হলো যে একটু খাই। তো দইটা খেয়ে দেখলাম যে না, আসলে অতটা মিষ্টি না, ঠিকঠাক ছিল। অল্প মিষ্টির মধ্যেই ছিল। খেতে ভালো লেগেছে। তো দইটাও কিন্তু আমি খেয়ে নিলাম। খাবার-দাবারের পরে এবার আমরা নিচে নেমে যাচ্ছি। আসলে বড়দের মানে আমরা তো বরযাত্রা গিয়েছিলাম। বড়দের জন্য ছাদে অনুষ্ঠান করা হয়েছিল। যেখানে আমরা বসে খাওয়া-দাওয়া করলাম। তো সেখান থেকে নেমে এসে এবার ঘরে চলে এসেছি। এই তো কনে বসে আছে। আসলে বিয়েতে কিন্তু অনেক রকমের আ অনুষ্ঠান হয়, যেগুলো আসলে নিয়মকানুন থাকে, পালন করতে হয় সেগুলা। তারই মধ্যে একটা হচ্ছে যে বর-কনে পাশাপাশি বসে থাকবে, তারপরে মিষ্টি খাওয়ানো হবে। তো এই তো বরের বাবাও কিন্তু পাশে বসে আছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে। আর এই ফাঁকে আমি বলে দেই, আমার এই ভিডিওটা যদি এতটুকু আমার প্রিয় ভাই-বোনের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কোথায় কোনো ভুল ত্রুটি হলো কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো বিয়েবাড়ির মোটামুটি সব নিয়মকানুনগুলো শেষ হয়েছে। এরপর আমরা বাড়ি চলে যাব। তো এই তো মেয়ের বাড়ির থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। সুন্দর একটা গেট সাজানো হয়েছে। বেশ বড়সড় করেই কিন্তু গেটটা সাজিয়েছে, লাইটিং করা ছিল। তো দিনের বেলা তো লাইটিং দেখা যায় না, আসলে বন্ধ থাকে। তো আমরা কিন্তু মেয়ে নিয়ে আসতে, আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সেই সময় আমি একটু ভিডিও করে আবার কিন্তু আমরা রওনা দিলাম মাদারীপুরের উদ্দেশ্যে। তো এই তো সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে। এরপরে আমরা মাদারীপুরে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে তার পরের দিন, মানে বউ ভাতের দিন। তো আমরা বউ ভাতের জন্য রেডি হয়েছি। লাইসার বাবা পাঞ্জাবি পড়েছে। আর এই তো লাইসা, সেও যাচ্ছে তার বাবার হাত ধরে। আমি গোল্ডেন কালারের একটা শাড়ি পরেছি। তো এই শাড়িটা নাকি আমাকে দেখতে অনেক ভালো লাগছিল। তো অনেক মানুষই বলল, তার সাথে আমার জাও বলেছিল যে আমাকে নাকি দেখতে অনেক সুন্দর লাগছিল। আসলে নিজেকে কেউ সুন্দর বললে না অনেক ভালো লাগে। আর সত্যি কথা, মেয়েরা কিন্তু আমরা কেউ প্রশংসা করলে অনেক বেশি খুশি হয়ে যাই, তাই না? তো আমার বেলায় কিন্তু সেটাই ঘটেছে। আমার যা যখন বলল, "তোমাকে অনেক ভালো লাগছে দেখতে।" আমার এত ভালো লেগেছে, প্রশংসা শুনলেই আমি খুশি হয়ে যাই। তারপরে এই তো আমরা উপরে বসে আছি আর নিচে কিন্তু খাওয়া-দাওয়া হচ্ছে। মেয়ের বাড়ির লোকেরা এসেছে, তাদের খাওয়া-দাওয়া আগে হচ্ছে। আর তাদের মধ্যে কিন্তু আমার মেয়েও বসে পড়েছে। ওর আসলে ক্ষুধা লেগেছে, ও খাবে। তো লাইসার বাবা বলল যে, "ওকে দাও, ওকেও একটু খাইয়ে নিয়ে আসি।" কারণ ছোট মানুষ বেশিক্ষণ তো অপেক্ষা করতে পারবে না। আর মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু কিউট লাগছে, তাই না? খুব সুন্দর করে একটু সাজুগুজু করেছে আরকি। আর এই তো খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে আরকি। তো ওদের খাবার পরে তারপরে কিন্তু আমাদের মানে ছেলের বাড়ির যে যারা ছিল আত্মীয়স্বজন তারা বসেছে। আমিও কিন্তু মাঝখানে খেয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা আর হয়নি। তো যাই হোক, এবার হচ্ছে আ বউর ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। আর যার যেইটা কাজ আরকি, সবাই ছবি তুলছে বউর সাথে, আর এদিকে ২ পিচ্চি আমার নাতি আর আমার মেয়ে দুজনে চিপস খাচ্ছে। যার যেটা কাজ সে সেটাই ভালো পারে। তো সবাই মিলে কিন্তু বউর সাথে ছবি তোলা ছবি তুললো আরকি। এখানে বড় জাও ছবি তুললো। সবাই আশেপাশে বসে সবাই ছবি তুলে নিচ্ছে কিন্তু। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।